যদি কোনো বিশৃঙ্খলা না না। আমার আবার ধারণা যে স্যার আপনি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করে আমরা যখন মানে মেয়েদের কমন রুমটা বাদ দিয়ে দিলাম, ইনিশিয়ালি আমাদের কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তো পরবর্তীতে হেড স্যার বা সিনিয়র কিছু টিচার আবার ব্যাকে যেতে চাচ্ছিলেন। তা আমি তখন বললাম যে আপনারা আরো 6 মাস ওয়েট করেন, আমার মনে হয় 26 সাল আসতে আসতে এইটা একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে। ঠিক আছে, এবং সত্য কথাই 26 এসে দেখি যে ইটস ন্যাচারাল। কোনো ওই ধরনের কোনো আর এটা কমনই। মানে স্বাভাবিক, আর কোনো ঝামেলা নাই। ঠিক আছে, হুট করে ছেলে মেয়ে একসাথে বসার ফলে একটা ঝামেলা মনে হচ্ছিল, এখন আর ওটা নেই, কেন ওরা নিজেরাই অভ্যস্ত হয়ে গেছে। রাইট। জড়তা একটা বড় এবং বিষয়। আমরা হচ্ছে কোনো গ্যাপ রাখি না। আপনি খেয়াল করেন যে একটা ছেলে মেয়ে কিন্তু বাইরে নেয়, তার মানে আমার এখন 5টা পিরিয়ড চলমান। আমি যদি গ্যাপ রাখি তাহলে কিন্তু একটা দুর্ঘটনার বা ইয়ারকি গল্প আড্ডা তামাশার একটা সুযোগ হয়। মানে তারা কো এডুকেশন হলেও তাদের মিক্স হ্যাঁ, করার সুযোগটা এটা কম, হচ্ছে একটা আমরা টেকনিক্যালি টেকনিক্যালি সুন্দরভাবে বজায় আচ্ছা। রাখতে পেরেছি আর কি। আপনার রিসোর্স আছে সেটা একটু বড় ব্যাপার। 13 জন শিক্ষক। জি জি, 13 জন শিক্ষক আছে আমরা। আর এখানে কি আর ওই হচ্ছে ক খ আমরা এই ধরনের ব্যাপার আছে একটা ক্লাসে কি? না না না, তাহলে এখানে সমস্যা হচ্ছে না, ছেলে মেয়ে হওয়াতে 2 সেকশন করা লাগছে না, এক সেকশনে হয়ে যাচ্ছে। এবং এক সেকশনে কতজন, মানে লিমিটেশন লিমিটেশন আছে 55। 55টা ক্রস করবে না, কম হতে পারে, বেশি বড় ক্লাসে একটু কম হবে। 2-10 জন বেশি হলেও সমস্যা নেই। আচ্ছা, কারণ একেবারেই তো একেবারে এক্সাক্ট ফিগার তো হয় না। হ্যাঁ, নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে আমি ইন্টারমিডিয়েটের যে সায়েন্স, সেখানে আমাদের 50 150 50 300 ছিল, কিন্তু 2 জন করে বেশি ছিল, 152 2 সেকশন। আর এখানে সিনিয়র এবং জুনিয়র এই আপনার হচ্ছে মিক্সচারটা আর কি হ্যাঁ, খুবই দারুণ। আমরা 13 জনের মধ্যে আমরা 5 জন হচ্ছে একেবারেই নতুন। না আমি তো ডেড এগেনস্ট কো এডুকেশনের পক্ষে, আমি তো ডেড এগেনস্ট, কারণ এবং ছেলেরা আলাদা মেয়েরা আলাদা হওয়ার দরকার নেই। কারণ দেখেন আমার বাংলাদেশ তো এমন না যে স্কুল বাদে সব জায়গায় ছেলে মেয়ে আলাদা। আপনি যখনই তাকে আলাদা করে ফেলবেন, ও কিন্তু ওই মেয়েটাকে আলাদাভাবে ট্রিট করবে। ওর প্র্যাকটিক্যাল লাইফে, ওর সোশ্যাল লাইফে, ওর প্রফেশনাল লাইফে ও তখন ওই মেয়েকে তার অপোজিট ভাববে, অপোনেন্ট ভাবতে বাধ্য সে। কিন্তু যখন একসাথে চলবে, একসাথে বেড়ে উঠবে, গড়ে উঠবে, একসাথে ভুল করবে, একসাথে সমাধান পাবে, আমি মনে করি একসাথেই শিখবে, এবং তারা সামাজিক জীবনে, পারিবারিক জীবনে এবং প্রফেশনাল লাইফে তারা কিন্তু এই সুন্দর একটা ব্যালেন্স রেখে চলতে পারবে। আর